স্বাগতম, নমস্কার। চেনা চিত্র অজানা গল্প। সম্প্রতি এক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সঙ্গে আমার কথা হচ্ছিল, পণ্ডিত মানুষ। তো তিনি বলছিলেন যে বাঙালি চাকরি করবে, বাঙালি ব্যবসা করবে না, বা বাংলায় ব্যবসা হবে না, বাংলা মানে পশ্চিমবঙ্গ, এটা হতে পারে না। তো তার অভিজ্ঞতার জায়গা থেকে তো বেশি বয়স না, তিনি বললেন যে যতটুকু শুনেছি যে একটা সময় বাঙালিরা দারুণ ভালো কাজ করতেন, খুব ভালো ব্যবসা বাণিজ্য হতো, এবং আমাদের ক্যালকাটা এয়ারপোর্ট মানে আমাদের এই নেতাজি সুভাষ বিমানবন্দর যেটি, সেখানে যখন দমদম এরোড্রাম নাম ছিল, সেখানে সারা বিদেশের বিমান কিন্তু এসে পৌঁছাতো। কেন পৌঁছাতো? আচ্ছা দেখুন, বিমানেরও দুটো দিক রয়েছে, একটা হচ্ছে গিয়ে প্যাসেঞ্জার, আরেকটা হচ্ছে কার্গো। কার্গো মানে হচ্ছে মাল মেটেরিয়ালস যাচ্ছে, তো দুটোই আসতো। মানে ধরা যাক লুফথানসা, এটা জার্মান বিমান, লুফথানসার যেমন এখানে বিমান আসতো, তেমন আবার তাদের কার্গো বিমান আসতো। এখান থেকে প্রচুর সাপ্লাই হতো জার্মান হয়ে বিভিন্ন জায়গাতে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আপনারা তো জানেন যে বাঙালি যাতে ব্যবসা করে তিনি তার প্রক্রিয়া দেখিয়ে দিয়েছিলেন, এবং তিনি মানে সর্বকালের অন্যতম সেরা রসায়নবিদ্যার পণ্ডিত ছিলেন, এবং তার এখনও বেঙ্গল কেমিক্যাল তো অবস্থান করছে আমাদের এই কাকুরগাছি অঞ্চলে, পেছন দিকটা আর কি। তো আজ এই দুরবস্থা কেন হচ্ছে? তার কারণ ইন্ডাস্ট্রি একটা করলাম আর ইন্ডাস্ট্রির সমস্ত মেটেরিয়াল বিক্রি হয়ে গেল, এটা হতে পারে না। ডিমান্ডটা তৈরি করতে হবে, যে আমার এটা বাজারে ডিমান্ড রয়েছে, সুতরাং আমি সেই মেটেরিয়ালটাই তৈরি করব। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো বড় ইন্ডাস্ট্রি হয়, ধরুন টাটা কোম্পানি থেকে শুরু করে বড় বড় বিড়লা থেকে শুরু করে, তো তারা যদি বড় ইন্ডাস্ট্রি করে, যেখানে একেবারে 25-30 হাজার লোক কাজ করবে, তাদের প্রচুর আইটেম তৈরি হবে, তাহলে ছোট 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 অ্যান্সেলারিজ তৈরি হয়, যারা এদেরকে আবার সাপ্লাই করতে পারবে। অ্যান্সেলারিজ সাধারণত উচিত যেটা যেটা গুজরাটে আমরা দেখেছি, মহারাষ্ট্রও দেখেছি, যে বড় ইন্ডাস্ট্রির সঙ্গে লাগোয়া অ্যান্সেলারিজ যারা করছেন তারা স্থানীয় ব্যবসায়ী। পশ্চিমবঙ্গে কিন্তু আমি দৃঢ়কণ্ঠে বলবো যে বিধানচন্দ্র রায় আসার পর ইন্ডাস্ট্রির কিন্তু গ্রোথ হয়েছিল। আপনারা কল্যাণী বলুন, দুর্গাপুরকে ধরতেই হবে, কিন্তু সেই ব্যবসাগুলো বা সেই ইন্ডাস্ট্রিগুলো যে সব ডুবে গিয়েছিল এমন নয়, সেগুলো কিন্তু চলছিল এবং তাদের সাপ্লাই ছিল। এটা সর্বনাশটা হলো এসে 67-68 এই সময়টা, তখন একেবারে ভয়ঙ্কর বাম আন্দোলন, নকশাল আন্দোলন তারপরে শুরু হলো। কাজেই এখানকার ব্যবসায়ী যারা বাইরে থেকে ব্যবসা করতে এসেছিলেন, তারা অনেকটা গুটিয়ে গেলেন, তারা ব্যবসার পাত্তারি গোটাতে আরম্ভ করলেন। যেমন আপনাদের একটা উদাহরণ দিই, আমাদের কলকাতাতে আপনার বেসব্রিজ অঞ্চলে, সেখানে ইন্ডিয়ান অক্সিজেনের একটা ফ্যাক্টরি ছিল, যেটা আগে ব্রিটিশ অক্সিজেন, আবার বর্তমানে ব্রিটিশ অক্সিজেনেই নাম হয়েছে। তো তাদের হিউজ কাজ ছিল এবং বাঙালিরাই সেটা রক্ষণাবেক্ষণ করতেন, এবং সেটাকে কেন্দ্র করে যে অ্যান্সিলারিজগুলো ছিল, একে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে নানান রকম কনসার্ন, সেগুলো সব বাঙালি কনসার্ন ছিল। এবার মুশকিল হচ্ছে যেটা, যে এই যে ইন্ডাস্ট্রিগুলো ভয় পেয়ে গেল, এই গণ আন্দোলন হই হই ব্যাপার কার্যত, তারপরে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল যখন শুরু হলো, আবার কিন্তু খানিকটা ব্যবসা উঠলো ঠিকই, কিন্তু তারপরে বাম জমানাতে ধীরে ধীরে ওই একেবারে লাগাতার আন্দোলনের ফলে ব্যবসাপত্র একদম চৌপট হয়ে গেল। বাঙালি একটা বিরাট, পূর্ণেন্দু চ্যাটার্জি তো সবাই নন যে একেবারে কয়েক হাজার একর জমি নিয়ে একটা বিগ ইন্ডাস্ট্রি তৈরি করবেন, এমন না। হলদিয়াতে করতে পারেন বা অন্যান্য জায়গায় করতে পারেন, কিন্তু শহর কলকাতার লাগোয়া জায়গাতে করতে গেলে সেটা করা মুশকিল। যেমন জেসপের মতন কোম্পানি দেখুন, যেমন বার্ন ব্রেথওয়েটের মতন কোম্পানি দেখুন। তো এগুলো উঠে যাচ্ছে বা উঠে গেছে কেন? তার কারণটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনের ফলে মালিক যারা বা যারা তার সঙ্গে সম্পৃক্ত থাকে, তারা গুটিয়ে নিয়েছে। তাহলে কি বাংলায় ব্যবসাপত্র চলছে না? চলছে, খুব খারাপ চলছে। আমি এটাও বলবো যে গত 10 বছরে প্রচুর স্মল স্কেল ইন্ডাস্ট্রি হচ্ছে, প্রচুর। উত্তর বাংলা যে একটা জায়গা, নর্থ বেঙ্গল, যেটা একেবারে আপনি ধরুন কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি অব্দি এন্টায়ার জায়গা, আমি 10-15 বছর আগে গেছি, সেখানে যা দেখেছি যে ঝোপ জঙ্গল, এবং জঙ্গলের জন্য তো বিখ্যাত, কিন্তু পরবর্তী অধ্যায় 5-7 বছর আগেও গিয়ে দেখেছি ছোট 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 অনেক কলকারখানা গড়ে উঠেছে, এর মধ্যে বাঙালির কলকারখানাও আছে। এবার কম্পিটিশনের ব্যাপার, বাজারে ডিমান্ডের ব্যাপার, সেইখানে যেই সর্বনাশটা হয়েছে সেটা হচ্ছে বড় বাজারি কালচার, যেটা আজকের আমার সাবজেক্ট।
দেখুন, জ্যোতিবাবুরা ক্ষমতায় এলেন, তারা ব্যবসা তো বন্ধ করে দিতে পারে না। একটা সরকার চালাতে গেলে তার নিজস্ব ব্যবসার দরকার আছে। কিন্তু যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, বিগ বিজনেস বন্ধ হয়ে যায়, তখন অটোমেটিক্যালি সেই প্রোডাক্টগুলোই কিন্তু বাজারে আসতে শুরু করে বাইরে থেকে। প্রোডাক্ট তৈরি কিন্তু বন্ধ হয় না, প্রোডাক্ট তৈরি হবে, কিন্তু সেটা বাইরে থেকে সাপ্লাই হয়ে আসে। অর্থাৎ ধরুন আপনি একটা জিনিস বিক্রি করছেন, সেটা 10 টাকা মূল্য, যদি পশ্চিমবঙ্গে সেটা তৈরি হয়, সেটা যদি বাইরে থেকে আসে, অটোমেটিক্যালি ট্রান্সপোর্টেশন ইত্যাদি ইত্যাদিতে সেটার মূল্য বেড়ে গিয়ে 12 টাকা, 12.5 টাকা বা 15 টাকা অবধি হতে পারে। তাই আমরা কিনছি। এই বড়বাজার অঞ্চলটা কি? বড়বাজার অঞ্চল হচ্ছে টিপিক্যাল অবাঙালিদের, বিশেষ করে মারওয়াড়ি শ্রেণীর ব্যবসায়িক স্থান। এরা কিন্তু টোটাল ওয়েস্ট বেঙ্গলটাকে কন্ট্রোল করছে, ব্যবসাটাকে সব রকম। ইউ উইল গেট ফ্রম আলপিন টু এলিফেন্ট, এভরিথিং সেলস দেয়ার, সমস্ত পাবে। তো এইখানে কিন্তু যেটা সর্বনাশটা হচ্ছে যে আপনি বড়বাজারে গিয়ে যদি বলেন যে আমার এত পরিমাণ আমার কেমিক্যালস লাগবে, বলে হ্যাঁ হো যায়গা। আপনি যদি গিয়ে বলেন যে আমার এত পরিমাণ এত রিম কাগজ লাগবে, কারণ আমি খবরের কাগজ চালাই, বলে হ্যাঁ হো যায়গা। না বলে কিছু বস্তু নেই, তারা বাইরে থেকে ঠিক এনে দেবে আপনাকে। তো এই এজেন্সি বিজনেস, যেটা শঙ্করের বিখ্যাত গল্প জনঅরণ্য, যে সত্যজিৎ রায় ছবিও করেছেন, তাতে কিন্তু একেবারে খুঁটিনাটি তুলে ধরা হয়েছে, নির্মমভাবে তুলে ধরা হয়েছে। তাহলে কি বাংলা বাঙালির ব্যবসায়ীর জন্য জায়গা করে দিতে হবে? যেমন আজকে মহারাষ্ট্রে মারাঠিদের একটা দাপট দেখা যাচ্ছে, উড়িষ্যায় উড়িয়াদের দাপট, উত্তরপ্রদেশেও দেখা যাচ্ছে। উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে বাইরের বিজনেসম্যানেদেরকে তারা খুব একটা তোয়াক্কা করছে না। বা আমরা যেটা দেখেছি যে মহারাষ্ট্রের মতনই গুজরাটে কিন্তু গুজরাটিরাই মূলত ব্যবসা করে, গুজরাটিরা বানিয়া এটা ব্যবসায়ী করে। কিন্তু এই যে রাজস্থানের একটা সেকশন, যেটা মারওয়ার বলে, যেটা বিখ্যাত, রাজস্থান মানে রাজপুতদের জায়গা, সকলে মারওয়ারি না, মারওয়ার বলে যে জায়গা, সেইখান থেকে যে মারওয়ারিজরা রয়েছেন তারা ব্যবসায়ী। তারা কিন্তু মেজর সংখ্যায় লোক এসছেন এই পশ্চিমবঙ্গে, এবং তারা বিভিন্ন জায়গায় এই এজেন্সি বিজনেস খুলে বসে আছেন, ইন্ডাস্ট্রি নয়, বা তারা খুব সাজিয়ে গুছিয়ে একটা দোকান করেছে এমনও নয়, তারা এজেন্সি। আপনার কি চাই আমি দেব, এটা কিন্তু খুব ডেঞ্জারাস হচ্ছে। এটা কিন্তু নজর দেওয়া দরকার, কারণ একটা গোষ্ঠীর হাতে কিন্তু পশ্চিমবঙ্গের ভাগ্যটা পুরো চলে গেছে। সরকার আসে, সরকার যায়, আবার তো ভোট আসছে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমাদের পেট চলবে কি করে। আজকে সকলে সরকারি চাকরি পাবে এমন গ্যারান্টি যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দিই, নেহাতে মূর্খের মতন কাজ হবে। কারণ একটা দেশে বা একটা রাজ্যে 2 to 3% ম্যাক্সিমাম সরকারি চাকরি, তাও তো অনেক বেশি বললাম, 1%। আর বাকি 99% কোথায় চাকরি করবে? ইন্ডাস্ট্রি দরকার। ইন্ডাস্ট্রি দরকার মানে কালকে ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাবে এমন নয়। প্রথম আপনাদেরকে ভাবতে হবে যে বড়বাজারি কালচারটাকে ধীরে 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 আইসোলেটেড করে দেওয়া দরকার, যে আপনারা এখানে যা চাইবে তাই পাওয়া যাবে। এই দালালি ব্যবসা কিন্তু বন্ধ করতে হবে। সেখানে কিন্তু তাদের যদি চাপ সৃষ্টি করে তাদের বিক্রি বাট্টাটা কমিয়ে দেওয়া যায়, তখন অটোমেটিক্যালি এই প্রোডাক্টগুলোই কিন্তু ছোট স্মল স্কেল ইন্ডাস্ট্রি হোক, মিল স্কেল ইন্ডাস্ট্রি হোক, সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তার জন্য বিরাট জমির দরকার নেই, জমি দখলের দরকার নেই, আরেকটা সিঙ্গুর করার দরকার নেই, কিন্তু ফ্যাক্টরি হবে, ছোট স্প্যানে হবে, অনেকগুলো ফ্যাক্টরি একই প্রোডাক্ট তৈরি করবে। কিন্তু আমরা বড়বাজারের দিকে মুখ তুলে চাইবো না যে হ্যাঁ এই মারওয়াড়ি বিজনেসম্যান যারা রয়েছে, যাদের কাছে গেলেই ক্যা চাইয়ে, হ্যাঁ মিল জায়গা। এই মিল তো জায়গা। এবার আপনি চিন্তা করুন যে আপনার বিভিন্ন যে দোকানপাট রয়েছে, তারা যে জিনিসটা কিনছে, ধরুন সেই জিনিসটা পশ্চিমবঙ্গে প্রোডাক্টটা তৈরি হলে 10 টাকা দাম হতো, তারা বিক্রি করছে 12.5 টাকা। এবার সেটা থেকে সাবে চলে আসছে আপনার দোকানগুলোতে, লোকাল এরিয়াতে, সেগুলো তখন হয়ে যাচ্ছে 15 টাকা, 16 টাকা, 17 টাকা। একদম পরিষ্কার বার্তা বলছি। তাহলে আপনি একটা 10 টাকার প্রোডাক্ট কিনছেন 17 টাকা, কোনো সময় ভেবে দেখেছেন? কাজেই আমার মনে হয় ভোট আসছে, সরকার আসুক বা পাল্টাক, যাই হোক না কেন, এবার বাঙালির দিকে নজর দেওয়া দরকার, বাংলার রাজনীতিবিদদের। তাদের কাজ হলে বাঙালি কিন্তু করে কমবে থাকবে। ধন্যবাদ।